আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কাতলা মাছ। এখানে আমি প্রায় 6 পিসের মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি, ভালোভাবে আগে থেকে ধুয়ে। এখন এর মধ্যে সামান্য লবণ আর সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি প্রায় মাছগুলো মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। এখন এখানে কড়াইয়ে তেল গরম করে এখন তার মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নিব। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। এখন এই একই তেলের মধ্যে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচামরিচ। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখন আমি এর মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি, উঁচু 2 টেবিল চামচ। আর এখানে প্রায় 1 চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য। এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ জিরা, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এখানে আমি আর একটু পরিমাণে পানি অ্যাড করে মশলাটাকে আবারও কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে তত এই মাছের স্বাদটা বেশি হবে। তাই আমি এরকমভাবে প্রায় 3-4 বার মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন মশলার উপরে এরকম তেল ভেসে উঠবে তখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি অ্যাড করে দিব। পানিটা যখন বলক চলে আসবে তখন তার মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন একে একে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবার একটু হালকাভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি উপর থেকে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা উঠিয়ে আমি প্রায় 2-3 বার নেড়ে দিয়েছি মাঝখানে। এ পর্যায়ে আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মাছটা প্রায় হয়ে এসেছে। এখন যখন মশলাটা এরকম একটু হালকা শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি চুলার জালটা অফ করে মাছটাকে একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। একদম অল্প মশলায় আমি মাছটাকে রান্না করে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।